একটি অবোধ শিশুর আর্তনাদ, একটি অসহায় মায়ের কান্না এবং একটি জাতির বিবেক নাড়া দেওয়া ঘটনা। মাগুরার 7 বছর বয়সী শিশু আসিয়ার করুণ পরিণতি আজ আমাদের সবাইকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। আসিয়া ছিল একটি প্রাণবন্ত শিশু। তার হয়তো স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় কিছু হওয়ার, কিন্তু সেই স্বপ্ন চিরদিনের জন্য থেমে গেল এক নরকীয় ঘটনার মাধ্যমে। গত 5ই মার্চ বুধবার রাত 10টার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় আসিয়া। রাত 2:30টার দিকে বড় বোন ঘুম থেকে জেগে উঠে দেখেন আসিয়া পাশে নেই, মেঝেতে পড়ে আছে। তখন সে বড় বোনকে জানায় তার যৌনাঙ্গে ব্যথা। বড় বোন ভেবেছিল আসিয়া ঘুমের মধ্যে আবল তাবল বকছে। সকাল 6টার দিকে সে আবার বোনকে ব্যথার কথা বলে। বোনকে জানায় রাতে ভগ্নিপতি সজীব দরজা খুলে দিলে শ্বশুর হিটু শেখ তার মুখ চেপে ধরে তুলে নিয়ে যায় নিজের কক্ষে। তারপর সেই বন্ধ কক্ষে ছোট্ট শিশু আসিয়াকে ধর্ষণ করে। সে চিৎকার করতে পারেনি, তার গলা চেপে ধরেছিল। পরে আহত অবস্থায় আবার বোনের কক্ষের মেঝেতে ফেলে রেখে যায়। আমরা শুনি স্তব্ধ হয়ে গেছিলাম, এমন নিষ্ঠুরতা কিভাবে সম্ভব। আসিয়াকে গুরুতর অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। আসিয়ার মৃত্যুর খবরে দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মা শোকাহত কণ্ঠে শুধুমাত্র একটাই দাবি করছেন, আমার মেয়ের হত্যাকারীর ফাঁসি চাই। জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবাধিকার কর্মীরা দ্রুত বিচারের দাবি জানায়। আইন উপদেষ্টা জানিয়েছে 7 দিনের মধ্যে এই মামলার বিচার কার্যক্রম শুরু করা হবে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ, দুলাভাই সজীব হোসেন, একজন 17 বছর বয়সী কিশোর এবং তাদের মা জাবেদা বেগম রয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্রশাসন। আসিয়ার মতো নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নেওয়ার ঘটনা যেন আর না ঘটে, এই প্রত্যাশা আমাদের সবার। ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই দাবি আজ সারা দেশের। আসিয়ার আত্মা শান্তি পাক। আমরা যেন আর কোনো শিশুর কান্না না শুনি।